Hello and welcome all of you. This is another stations of relationship and now we are gonna talking about many to many relationship. এর আগে সেশন দুটোতে আমরা দুটো টাইপস অফ রিলেশনশিপ শেষ করে এসেছি which is one to one and one to many or many to one, and now we are gonna covering many to many relationship. Okay, many to many রিলেশনশিপের জিনিসটা কীরকম দাঁড়ায়, which is একটা এক্সাম্পল নিচ্ছি। এখানেই যেটা দেওয়া আছে স্টুডেন্ট অ্যান্ড কোর্স টাইপস অফ রিলেশনশিপ। অনেকগুলো স্টুডেন্টস অনেকগুলো কোর্স করতে পারে বা অনেকগুলো কোর্সের জন্য অনেকগুলো স্টুডেন্ট অ্যাপ্লিকেবল। ওকে, সো এই এক্সাম্পলটা দেখা যাক, লাইক স্টুডেন্টস অ্যান্ড কোর্স রিলেশনশিপ। স্টুডেন্টসের যে সমস্ত অ্যাট্রিবিউটসগুলো আছে সেই সমস্ত অ্যাট্রিবিউটসগুলো নিয়ে আমি এখানে ফিল্ড ক্রিয়েট করেছি, লাইক রোল নাম্বার, নেম অ্যান্ড এজ, অ্যাজ লাইক দ্য প্রিভিয়াস যেরকমভাবে আমরা ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু মেনি রিলেশনশিপে করে এসেছিলাম, ঠিক সেমভাবেই আমি এখানে অ্যাট্রিবিউটগুলো দিয়ে ফিল্ড ক্রিয়েট করেছি। অ্যান্ড কোর্স বলে যে টেবিলটা আছে, এন্টিটিটা আছে, সেই কোর্স টেবিলটার বা এন্টিটিটারও আমি এখানে অ্যাট্রিবিউটসগুলো দিয়ে ফিল্ড ক্রিয়েট করেছি। দ্যাটস মিনস কোর্স আইডি, নেম অ্যান্ড ক্রেডিট। ওকে, অ্যান্ড নাও এই রিলেশনশিপের ক্ষেত্রে মেনি টু মেনি রিলেশনশিপটা একটু বুঝতে হবে ভালো করে। এই মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে এই দুটো টেবিল তো আমার ক্রিয়েট হয়ে গেল। অ্যাজিউম দ্যাট এই টেবিলটা এখন ক্রিয়েট করা নেই। ওকে, আমরা এটা ক্রিয়েট করব। তো ফার্স্ট এই দুটো টেবিল আমি ক্রিয়েট করলাম এবং এই দুটো টেবিলের মধ্যে প্রাইমারি কি আমরা দেখতে পাচ্ছি কী কী আছে। এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোল নাম্বার, অ্যান্ড এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে সিআইডি। ওকে, সিআইডি মিনস হচ্ছে কোর্স আইডি। ওয়েল, সো এবারে আমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, লাইক স্টাডি টেবিল, যেটাকে আমরা বলি হচ্ছে রিলেশনাল টেবিল। কিন্তু একটা জিনিস দেখো এখানে, যে এই রিলেশনাল টেবিলটা যখন আমরা ক্রিয়েট করব তখন কোন কোন অ্যাট্রিবিউটসগুলো নেব বা কোন কোন অ্যাট্রিবিউটসগুলো আমরা নিয়ে এসেছি। দুটো টেবিলের যে প্রাইমারি কিটা ছিল সেই প্রাইমারি কিটা অ্যাজ আ ফরেন কি হিসাবে অ্যাট্রিবিউট হিসাবে অ্যাড হয়েছিল। তো ঠিক এই টেবিলে আমরা তাই করব, সিআইডি এবং রোল নাম্বার এই দুটো অ্যাট্রিবিউট প্রাইমারি কিগুলোকে নিয়ে আমি এখানে রিলেশনাল টেবিলে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করেছি। এইবারে যেহেতু এটা মেনি টু মেনি রিলেশনশিপ, সো আমাকে খেয়াল রাখতে হবে যে অনেকগুলো স্টুডেন্টস অনেকগুলো কোর্স করতে পারে বা অনেকগুলো কোর্স অনেকগুলো স্টুডেন্টের দ্বারা হতে পারে। ওকে, সো এখানে ভ্যালুসগুলো কিন্তু রিপিটেড ভ্যালু আসবে। অ্যাজ এক্সাম্পল ধরো এই যে 1 নম্বর যার রোল নাম্বার, সে কোর্স নাম্বার C1 করছে। তো এই 1 নম্বর রোল নাম্বার যে সে C2ও করতে পারে, সে C3ও করতে পারে, সে C4ও করতে পারে। কেন? কারণ এটা মেনি টু মেনি। ওকে, আবার ধরো C1 নামক যে কোর্সটা আছে সেটা 1A-ও করতে পারে, B-ও করতে পারে, মানে 1 রোল নাম্বারও করতে পারে, 2 রোল নাম্বারও করতে পারে, 3 রোল নাম্বারও করতে পারে, 4 রোল নাম্বারও করতে পারে, আবার 5 রোল নাম্বারও করতে পারে, লাইক মেনি টু মেনি রিলেশনশিপ। সো সেই জন্য এখানে রিপিটেড ভ্যালু কিন্তু আসবে। তো এক্সাম্পল কি, এ নামক যে রোল নাম্বার আছে সে C1 করছে, আবার 2 C2 করছে, আবার যে এ আছে মানে 1 রোল নাম্বার আছে সে আবার C2ও কোর্সটাও করছে। সো রিপিটেড হয়েছে, আবার 2টাও রিপিটেড হয়েছে, এখানে C1টাও রিপিটেড হয়েছে, C2টাও রিপিট হয়েছে। ওকে, সো নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজ দ্যাট আমি এই রিলেশনাল টেবিলের মধ্যে থেকে প্রাইমারি কি কীরকমভাবে সিলেক্ট করব, কোনটা আমার প্রাইমারি কি হবে, রোল নাম্বার না সিআইডি, কোন দুটো এর মধ্যে থেকে প্রাইমারি কি হবে। ন্যাচারালি প্রাইমারি কি আমরা দেখে এসেছি যে সবসময় ইউনিক হয়। তো এখানে তো কোনো ভ্যালু ইউনিক নয়, দুটো ফিল্ডের মধ্যে কোনো ভ্যালু ইউনিক নয়। সো আমরা বলবো যে এখানে দুটো টেবিলের মধ্যে থেকে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাট্রিবিউট প্রাইমারি কি হবে না, প্রাইমারি কি আমরা করতে পারবো না। তাহলে কীরমভাবে প্রাইমারি কি বানাবো, কোনো টেবিলে প্রাইমারি কি ছাড়া তো হয় না, তো আমাকে প্রাইমারি কি তো বানাতে হবে। সেই জন্য আমরা কম্পোজিট কি করব। কম্পোজিট কি মানে কি, দুটো কিকে বা দুটো অ্যাট্রিবিউটকে অ্যাড করে আমরা একটা প্রাইমারি কি ক্রিয়েট করব। তার মানে এই টেবিলের প্রাইমারি কি কী হবে, রোল নাম্বার প্লাস সিআইডি, রোল নাম্বার প্লাস সিআইডি দুটোকে মিক্সড করে আমরা একটা প্রাইমারি কি করেছি, উইচ ইজ কল আ কম্পোজিট কি। ওকে, কোনো সিঙ্গল প্রাইমারি কি কিন্তু নেই। ওয়েল, সো কোয়েশ্চেনটা কি দাঁড়াচ্ছে, কোয়েশ্চেনটা দাঁড়াচ্ছে উইচ ইজ দ্য প্রাইমারি কি ইন দিস রিলেশনাল টেবিল। Can't find any single key to primary key, we have to combine roll number plus CID to make a primary key. That's when we have to create a composite key. আশা করি বোঝা গেছে। ওয়েল, সো নেক্সট কোয়েশ্চেন আমরা বলতে পারি যে ক্যান উই রিডিউস দিস টেবিল। যেরকম আমরা 1 to 1 বা 1 to many রিলেশনশিপে করে এসেছি, যে একটা টেবিল পেলাম বা একটা টেবিল বার করলাম, সেটা থেকে আমরা আরেকটা টেবিলে রিডিউস করে দিলাম টেবিলটাকে। ওকে, সো এই ক্ষেত্রে কি আমরা এই টেবিলটাকে কি আমরা রিডিউস করতে পারি? একবার ভেবে দেখো, আমরা কিন্তু পারবো না রিডিউস করতে।
কেন পারবো না সেই জিনিসটাও দেখা যাক। পারবো না এই কারণের ক্ষেত্রেই, তার কারণ হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বা ওয়ান টু মেনি রিলেশনশিপে আমরা যেরকম দেখেছিলাম, আমি একবার দেখিয়ে দিচ্ছি সে পেপারটা, লাইক দিস ওয়ান টু ওয়ান রিলেশনশিপে আমরা যেরকম দেখেছিলাম জিনিসটা কি, যে এই ক্ষেত্রে আমরা কি করছিলাম, জাস্ট আ সেকেন্ড, আমরা এই ক্ষেত্রে কি করছিলাম, যে এই দুটো টেবিল ছিল, এই দুটো টেবিলের মধ্যে আমরা এখানে একটা রিলেশনাল টেবিল ক্রিয়েট করছিলাম। রিলেশনাল টেবিলটা কীরকমভাবে ক্রিয়েট হচ্ছিলো, এখান থেকে যে আনকমন ভ্যালুসগুলো আসছিলো, মানে হচ্ছে E1 E2 অ্যান্ড E3, এই তিনটে আনকমন ছিল। কেন এখানে, কারণ E1ও এ নিয়েছে, আবার E4ও এ নিয়েছে, ওই জন্য আমি কিন্তু এখানে E4 নিইনি, ওই জন্য এখানে অনলি E1 E2 অ্যান্ড E3 নিয়েছি। যেহেতু এই ভ্যালুটা রিপিটেড হয়েছে, ওই জন্য যে কোনো একটা ভ্যালু নিয়েছে ওখানে E1। আর ঠিক এখানেও ঠিক সেমভাবে D1 D2 অ্যান্ড D3, ওকে। সো D1 D2 D3 এই ভ্যালুগুলো আমরা এখান থেকে যে কোনো একটা নিচ্ছি, D1 D2 অ্যান্ড D3 নিয়েছি। সো এরকমভাবে আমরা এটাকে ক্রিয়েট করেছিলাম, এবং যেহেতু এখানে প্রাইমারিকে আমি একটা ইন্ডিভিজুয়াল ফিল্ডকে করতে পেরেছিলাম, সেই জন্য একটা টেবিলকে বেস করে আমি এখানে রিডিউস করেছিলাম। ঠিক সেম অ্যাজ ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রেও হয়েছিল। ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে কী হয়েছিল, এখানে একটা টেবিল ছিল এবং এখানে একটা টেবিল ছিল, লাইক কাস্টমার টেবিল অ্যান্ড অর্ডার টেবিল ছিল। সেই কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিলের মধ্যে থেকে আমরা একটা রিলেশনাল টেবিল এখান থেকে ক্রিয়েট করেছিলাম। কীভাবে ক্রিয়েট করেছিলাম, এখানে C1 C2 C3 অ্যান্ড C4 এই ভ্যালুসগুলো ছিল। দেখো এখানেও কিন্তু রিপিট হয়েছে, যে C1 এ এসছে, আবার C4ও এ এসছে। কেন, কারণ এটা ওয়ান টু মেনি ছিল, ওকে, মানে একজন পার্সন মেনি অর্ডার্স দিতে পারে। সো এখানেও রিপিটেশনের একটা বিষয় ছিল। তো এখান থেকে এই ফিল্ডটা কিন্তু দেখো রিপিট হয়েছে। এইখানে যে আইডিটা আছে, যে C1, একটা কাস্টমার অনেকগুলো অর্ডার দিতেই পারে, কারণ ওয়ান টু মেনি, একটা কাস্টমার অনেকগুলো অর্ডার দিতে পারে। সেই জন্য C1 O1ও করতে পারে, C1 O2ও করতে পারে, C1 O3ও করতে পারে, C1 O4ও করতে পারে, ওকে। তো সেই জন্য এখানে দেখো C1 রিপিটেড হয়েছিল এই আইডি ফিল্ডটাতে, কিন্তু অর্ডারটা কিন্তু রিপিটেড ছিল না, অর্ডারটা O1 O2 O3 অ্যান্ড O4। সেই জন্য আমি এখানে অর্ডার আইডিটাকেই কিন্তু প্রাইমারি কি করেছিলাম, আইডিটাকে কিন্তু প্রাইমারি কি করিনি। তো এই টেবিলটা যেহেতু একটা প্রাইমারি কি আমি পেয়েছিলাম, সেই জন্য এই টেবিলটা বেস করেও কিন্তু রিডিউস হয়েছিল, ওকে। এটা আমরা দেখে এসেছিলাম, এই টেবিলটা বেস করেও কিন্তু রিডিউস হয়েছিল। কিন্তু মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে গেলে এই ফ্যাসিলিটিসটা আমরা পাবো না। কেন, কারণ এখানে কোনো সিঙ্গেল আমি প্রাইমারি কি পাচ্ছি না, এখানে কিন্তু কম্পোজিট কি পাচ্ছি, মানে দুটোকে কম্বাইন করে। সেই জন্য যেহেতু সিঙ্গেল প্রাইমারি কি পাচ্ছি না, সেই জন্য আমি টেবিলটাকে আলাদাও করতে পারছি না, এটা তো কম্পোজিট, একসাথে অ্যাটাচমেন্ট। সো সেই জন্য আমার আনসার হবে কি, ক্যান উই রিডিউস দিস টেবিল? নো, উই ক্যান নট রিডিউস দ্যাট টেবিল, বিকজ study table is combined attributes, so that we cannot separate them and add to student or course table. So finally number of table কি বলা যেতে পারে, এখানে কটা নাম্বার অফ টেবিল হচ্ছে, 1 2 3 তিনটে। এই কোশ্চেন্সগুলো তোমাদের আসতেই পারে কোশ্চেনে, লাইক যে কোনো এক্সামেই আসতে পারে, যে এখান থেকে কটা আলটিমেটলি কটা টেবিল এখান থেকে পাওয়া গেল, এবং কটা প্রাইমারি কি বেরোচ্ছে, ফরেন কি কোনগুলো হচ্ছে, কীরকমভাবে টেবিলটা ডিজাইন করবো, ইয়ার মডেল কীরকমভাবে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট মেনি টু মেনি রিলেশনশিপ। এর আগের ভিডিও সেশনসগুলোতে আমি ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান সমস্ত কিছু ডিসক্রাইব করে এসেছি। যারা ভিডিও সিরিজগুলো দেখোনি তারা দেখো, তাহলে এটা বুঝতে পারবে, বিকজ দিস ইজ দ্য চেন অফ সিরিজ। একটা স্কিপ করে গেলে তোমরা পরের ভিডিওসগুলো বুঝতে পারবে না, তোমাদেরই অসুবিধা হবে। সো আজকে আমরা এই সেশনটা দিয়ে রিলেশনশিপটা, কার্ডিনালিটিটা, ডেটাবেসের মধ্যে যেটা আছে, ম্যাপিং যাই বলো, এই জিনিসটা শেষ করলাম, আসবো। সো কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা আমার চ্যানেলে নতুন বা যাদের ভালো লাগছে, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ শেয়ার ইট উইথ ইউর অল আদার্স ফ্রেন্ডস অ্যান্ড ইউর কন্ট্যাক্টস। সো এখনকার জন্য এইটুকুনি। সো টাটা, বাই বাই, অ্যান্ড সাইনিং অফ ফ্রম এসআর লার্নিং। থ্যাংক ইউ।